নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে রসে ডোবানো মালপোয়া রেসিপিটা শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। দেখো, এই রেসিপির জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি। এর মধ্যেই নিয়ে নিলাম হাফ বাটির থেকে একটু কম চিনি, আর এর সঙ্গেই অ্যাড করে দিলাম এক প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দেব আর ভালোভাবে মেখে নেব। একবারে পুরো জল আমি দেব না, একটু একটু করে জল দেব আর মেখে নেব। এইভাবে আমি এখানে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। দেখো, এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি মেখে নিয়েছি, একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, 1 ঘন্টা রেখে দেব রেস্টে। 1 ঘন্টা পর চলে এসেছি। দেখো, ঢাকনা তুলে নিলাম। এর মধ্যেই আমি হালকা ভেজে নেওয়া মৌরি আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘি আর মৌরি দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। একটা হাতার সাহায্যে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। সুজি দেওয়ার জন্য এই ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, সুজি ফুলে উঠেছে। 1 ঘন্টা সময় আমি রেখে দিয়েছিলাম রেস্টে, সেই জন্য ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আবারও ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখো, এখানে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এদিকে চলে আসলাম গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 বাটির একটু কম চিনি আর 1.5 বাটি জল। এবার এই চিনি আমি একটা শিরা তৈরি করে নেব, মিষ্টি শিরা। এই সময় এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এলাচের, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার রান্না করে নেব। এখানে আমি মিষ্টির শিরাটা জাল করে নিয়েছি। দেখো, আঙুল দিয়ে একটু চেপে দিলে এই শিরাটা একটু আঠা আঠা মনে হচ্ছে। এতেই বুঝতে হবে যে একটা পারফেক্ট মিষ্টির শিরা তৈরি হয়ে গেছে। এবার এই কড়াইটা আমি একটু সাইড করে রেখে দিলাম। এই ওভেনেই আমি অন্য আরও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এর মধ্যেই আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। একটা ডাবর হাতা নিয়ে নিয়েছি, সেই হাতাটা মেপেই আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখানে এই আমরা তো মালপোয়া বলি বন্ধুরা, অনেকে তেল পিঠে বলে। মালপোয়াটা কতটা ফুলে উঠেছে দেখো। একটা সাইড আমি ভেজে নিয়ে এই মালপোয়াটাকে উল্টে দিলাম, অন্য সাইডটাও ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম বেশি বাড়িয়ে দেব না, এতে করে ওপর দিয়ে তো মনে হবে যে ভাজা হয়ে গেছে, লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায়। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নেব উল্টে পাল্টে। এখানে এই পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনি দিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তেল এখানে আমি ঝরিয়ে নিয়েছি।
এবার ওই পিঠেটা আমি ওই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আরও একটা পিঠে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে এই পিঠেটাও দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এর এক সাইড আমি একটু ভালোভাবে ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। দেখো পিঠের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এখানে উল্টে দিয়েছি, এই অন্য সাইডটাও ভেজে নেব। উল্টে পাল্টে বেশ কিছুটা সময় নিয়ে আমি এই পিঠেগুলো ভাজবো। এতে করে ভাজাটা ভালো হবে, ভেতরে কাঁচা থাকবে না। এই পিঠেটাও আমি বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ওই ছাঁকনি দিয়ে পিঠেটাকে তুলে নেব, তেল ঝরিয়ে নেব। দেখো পিঠেটা তুলে নিয়েছি। এবার ওই মিষ্টির শিরার মধ্যে এই পিঠেটাও আমি দিয়ে দেব। আর আগে যে পিঠেটা দিয়ে রেখেছিলাম সেটা আমি একটা চামচ দিয়ে উল্টে দেব, কারণ ওর একটা সাইড তো মিষ্টির শিরায় ভিজে গেছে, সেই জন্য অন্য সাইডে উল্টে দিলাম। এতে অন্য সাইডটাও ভালোভাবে রসের মধ্যে ভিজে যাবে। এইভাবে ভেজে নিয়ে আমি সবগুলো পিঠে ওই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সব পিঠেগুলো আমি ভেজে মিষ্টির শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমি 20 মিনিট পর এই শিরার থেকে একটা পিঠে তুলে নিয়েছি। তুলে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা ভেঙে কতটা নরম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো পিঠেটা খুব সফট হয়েছে আর নরম হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। খাওয়ার পরই আমি এই ভয়েসটা দিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে কতগুলো পিঠে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পিঠেগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভীষণ নরম আর ভীষণ সফট, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমি 6-7টা পিঠে সার্ভ করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।